আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের তরে। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পৌত পবিত্র পরিবার পরিজনের পরে। মানব কল্যাণপ্রেমী কিংবা খিদমতে খালকের জন্য নিবেদিত প্রাণ সকল মানবিক ব্যক্তির প্রতি সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোরআন ও সুন্নাহের মানব সেবার নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের মানব সেবাকেই সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সুফিয়া ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কেন্দ্রস্থিত সুফিয়া ফাউন্ডেশনের একটি শাখা নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জে অবস্থিত। কোরআন ও সুন্নাহের আলোকে সুফিয়া ফাউন্ডেশনের নিজস্ব কর্মপদ্ধতির অন্যতম একটি প্রধান প্রকল্প হল মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবা। প্রতি মাসের ধারাবাহিকতায় 17 নভেম্বর 2025 চলতি মাসের বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতি ইংরেজি মাসের তৃতীয় সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এবং সাধারণত 150 থেকে 70 জন সেবাগ্রহীতা আনন্দচিত্তে উক্ত সেবা গ্রহণ করে থাকেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। এই মাসে 160 জন সেবাগ্রহীতা নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পেরেছেন। ইতিপূর্বেও আপনারা দেখেছেন যে উক্ত চিকিৎসা সেবার বিশেষ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যদ্দরুন সাধারণ মানুষের উপকার হয়ে থাকে বেশ সন্তোষজনকভাবে। যেমন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, সুদক্ষ নার্সের মাধ্যমে প্রেশার, ডায়াবেটিস, তাপমাত্রা, ওজন সহ প্রাথমিক প্রয়োজনীয় চেক আপগুলো করা হয় এবং রোগীকে সেই তথ্যটি গোছানোভাবে ভাইটাল রিপোর্ট আকারে প্রদান করা হয়। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ডাক্তারের সাজেস্টেড বা প্রেসক্রিপশনে উল্লেখকৃত ওষুধও সুদক্ষ ফার্মাসিস্ট ও ডাক্তারের মাধ্যমে বিতরণ করা হয়। জেনে আনন্দিত হবেন যে এই চিকিৎসা সেবায় ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষই উপস্থিত হয়ে থাকেন এবং আপনাদের সেবা কার্যকে আরও ফলপ্রসূ ও তৃপ্তিদায়ক করে তোলেন। আলহামদুলিল্লাহ। এই চিকিৎসা সেবা সহ প্রতি মাসেই খাদ্য বিতরণ, উপার্জনে অক্ষম, স্বামীহীনা নারী, বয়োবৃদ্ধ এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরকে ভাতা প্রদান, জরুরি সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রমের আলোকে সুফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 300 জন মানুষ বা পরিবার সেবা পেয়ে থাকেন। এমনকি বিশেষ প্রয়োজনে তথা অর্থনৈতিক কারণে চিকিৎসা নিতে অক্ষম এমন পরিবারের রোগাক্রান্ত, অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও যথাসাধ্যভাবে প্রচেষ্টা করা হয়। কন্যাদায়গ্রস্ত পিতার কন্যার বিবাহের জন্য যথাসাধ্য সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়। সুফিয়া ফাউন্ডেশন মূলত আপনাদের মানব সেবাকেই উপযুক্ত ব্যক্তির নিকট সরবরাহ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে। তাই সকলের কাছে বিনীত আবেদন থাকবে, মহৎ লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠিত এই মানব সেবামূলক প্রতিষ্ঠান তথা সুফিয়া ফাউন্ডেশনের সাথে থাকুন। আপনাদের আর্থিক ও সার্বিক অনুদানের মাধ্যমে মানব সেবার মহৎ কার্যে নিয়োজিত থাকুন। সুফিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সর্বশেষ ফিলিস্তিন সহ বিশ্বের সকল নিপীড়িত মজলুম মানুষের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকলকেই অর্থাৎ সকল মানুষকে নিরাপদ জীবন যাপন করার তৌফিক দান করেন। আরও দোয়া কামনা করছি আমাদের সেই সকল মুরব্বীদের জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষত মরহুম সুফিয়া বেগম, তার মাগফিরাত কামনায় দোয়ার আবেদন রইল, যার নামের সাথেই আমাদের ফাউন্ডেশনটি নামাঙ্কিত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের হারিয়ে যাওয়া সকল মরহুম মুরব্বীগণকে যেন ক্ষমা করেন ও রহম করেন। পাশাপাশি আমাদের যে সকল মুরব্বীগণ বেঁচে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থ রাখেন। যারা অসুস্থ তাদেরকে সম্পূর্ণ সুস্থতার নিয়ামত প্রদান করেন এবং আমাদের সকলকেই সুস্থ, সচ্ছল ও স্বাভাবিকভাবে তাকওয়াপূর্ণ নেক হায়াত প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।